আবু জেহেল এমনি বেকাতের ওই লোকেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, সীমার, এরা আমার নবী পাকের নূরের কোনো ত্রুটি থাকতে পারে না। কিছু কিছু নবীরে মানে না, কিছু কিছু মানুষ, তাদের জন্য তোমার কাছে আমার এই প্রশ্ন, এই একটা প্রশ্নই তোমার কাছে রইল করব জবাব করার জন্য। আমাকে সময় দেওয়া হয়েছে, এই জন্য আমিও আপনাকে একটু আগেই প্রশ্ন করে রাখলাম, তাই না? আল্লাহর নূরে নবী, নূরের মধ্যে কোনো ভেজাল আছে? এখানে কোনো রকম কোনো অবিশ্বাস করা যাবে না, তিল পরিমাণ অবিশ্বাস করা যাবে না। আল্লাহর নবীর নূরে যদি 18,000 মাখলুকাত হয়, আবু জেহেল এরকম তেরা হইল কেন? নমরুদ এরকম বেকা হইল কেন? আপনি যে বললেন ফেরাউন, এদের শেষ পরিণতি তো জানেন সরকার। এক বাবার 5টা পুত্র সন্তান, বাবা হলো পিসাব, একজন নায়েবে রসুল, একজন আল্লাহর অলি। ওনার 5 জন পুত্রই কি আল্লাহর অলি হয়, খেলাফত প্রাপ্ত হয়? হয়? হয় না। সৃষ্টি জগতে আমার নবীজির ধরে যখন রুহু ফুৎকার করা হলো, এই ঘটনাগুলো আমাদের রজ্জব আলী দেওয়ান সাহেবের ভক্ত ছেলে কাজী বেনজির হক চিস্তি তার বেহুশের চৈতন্য দান বইটার মধ্যেই পাওয়া যায়। যখন রুহু ফুৎকার করা হলো ধরে, আল্লাহ হুকুম করলেন সমস্ত রুহুকে এক জায়গায় একত্রিত করো, আমার নূরে মোহাম্মদীকে ওরা সকলে দর্শন করুক। সেই সৃষ্টি জগতে, রুহু জগতে, ওই রুহু জগতে সকলে সেখানে একত্রিত হয়েছিল সত্য, মন থেকে সবাই আমার নূর নবীজিকে গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। আমাদের বর্তমান সমাজেও কিছু মানুষ আছি বাবা, আমরা অনেক আল্লাহর অলির দরবারে যাই, গিয়ে ব্যঙ্গ করি, কি সের অলি, কি এর পিসাব, গাট্টি গাট্টি ওষুধ খায়। আছে কিনা এরকম মানুষ? অনেক পিসাবরা দেখবেন শরীর ভরা রোগ, কি কয় হার্ট ব্লক, ওপেন হার্ট সার্জারি করা, রিং পরানো, বিভিন্ন রোগ ব্যাধি। আমাকে বয়াতিগের ভিতরেও অনেক বয়াতি আছে বাবা। হ্যাঁ, যখন গানে যায় বক্স ভর্তি ওষুধ নিয়ে যায়, গানের আসরে ওঠার আগে খায়, মানে ওটা একটা দোকানই নিয়ে যায় আর কি। এটা তো হয়ই, বয়াতিদের হোক সমস্যা নাই, কারণ বয়াতিরা কয় মুখস্থ বিদ্যা, এরা হইল অভিনয়ের মঞ্চে অভিনয় করে। পিসাবরা যখন খায়, সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আসে, কিসের পিসাব? ওই রকম সৃষ্টি জগতে, রুহু জগতে মনে সংশয়, তাকে কেন আমরা নবী হিসাবে মানব? কিসের ভক্তি করব? কেন হৃদয় ভরে দেখব? কেন হৃদ আসনে তাকে অঙ্কন করব? এরপরেও আল্লাহর হুকুম, অনেকেই চোখ দিয়ে দেখছে কিন্তু হৃদয় দিয়ে মানে নাই, অনেকেই দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই, ঈমান ছিল না, ইয়াকিন ছিল না। ওই দল যারা এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসছে, নবীকে নূর নবী মানে না, আল্লাহর ওলিদেরকেও মানে না, মাটি দিয়ে তৈরি আমার বড় ভাই এই সমস্ত সাব্যস্ত করে। এই যে আপনি বললেন আবু জেহেল, সীমার, নমরুদ, ফেরাউন, উতবা, এরা সকলেই সেই সৃষ্টি জগতে একটু তেরাই আসিল, এই জন্য এই জগতে এসেও তেরা হইছে। তবে আপনি চিন্তা করেন না, মন্দের কাছে ভালো না থাকলে মন্দের কোনো দাম নাই, ভালোর কাছে মন্দ না থাকলে ভালোর দাম নাই।
এটা দরকার আছে। আপনি যে আপনার দয়ালকে ভালোবাসেন, সমাজের বাধা বিপত্তি যদি আপনি পার না হন, আপনার বুকে কতটুক সাহস আছে আপনি আপনার গুরুকে ভালোবাসার জন্য কি কি ত্যাগ করতে পারেন, এটা দরকার আছে। এই জন্য আল্লাহ ওদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন, কি তাই না বাবা? ওইভাবেই সৃষ্টি করেছেন। তা আমি একটি গান আগে শোনাই, এরপরে দেখা যাক। আর আস্তে আস্তে করে আমাদের রাতটাও গভীর দিকেই যাচ্ছে, আমরা একটু আলোচনাটা আরেকটু কমিয়ে দিই, দেখা যাক দয়াল কোন দিকে নেয়। যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন দয়ে নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন দয়েময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। আমার নবী নূর তাজেল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আমার নবী নূর তাজেল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, যার নামের সাথে নিজেই আল্লাহ, যার নামের সাথে স্বয়ং আল্লাহ মিশে আছেন কালেমায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়।
সিরাজুম নিরা বলে প্রমাণ দিলে পাক কুরআনে সিরাজুম নিরা বলে প্রমাণ দিলে ওই পাক কুরআনে প্রজ্বলিত প্রদীপ যিনি প্রজ্বলিত প্রজ্বলিত প্রদীপ যিনি যার নূরে জগৎ আলোময় যেই নবী নূরে মুজাচ্ছাম যার অবস্থান চারি আকসাম যেই নবী নূরে মুজাচ্ছাম যার অবস্থান চারি আকসাম আওয়াল আখের জাহের বাতে আওয়াল আখের আর জাহের বাতেন চারি যুগে নবী জিন্দা রয় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী সিরাজুম মনিরা বলে প্রমাণ দিলে পাক কুরআনে সিরাজুম মনিরা বলে প্রমাণ দিলে পাক কুরআনে প্রজ্বলিত প্রদীপ যিনি প্রজ্বলিত প্রজ্বলিত প্রদীপ যিনি যার নূরে জগৎ আলোময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা পাক পাঞ্জাতন পারের করি সেই তরিতে এই দেহ তরি পাক পাঞ্জাতন পারের করি সেই তরিতে এই দেহ তরি আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ফকির আবুল সরকার
সরকার ফরিদপুরি দরুদ সালাম জানায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফা যার প্রেমেতে এই দুনিয়া তার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া গড়েছেন সাইদয়েময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা গুরু প্রেমটা শুধু বেলায়েতে আছে বিষয়টা এমন না গুরু প্রেম মুর্শিদ প্রেম গুরু ভক্তের প্রেমের খেলা এটা নবুয়াত বেলায়েত দুইটা ভাগের মধ্যেই আছে বাবা আমরা একটু সেই দিকেই যাওয়ার জন্য এখন থেকে একটু চেষ্টা করব যারা উঠা বসা করবেন আমরা যখন একজন করে শিল্পী গান শেষ করে বসি অপরজন উঠি একটা করে মিউজিক দেই দয়া করে এই সময়টা আপনারা একটু উঠা বসা করবেন গানের মধ্যে উঠা বসা করলে আমাদের একটু সমস্যা হয় আপনারা তো জ্ঞানী শ্রোতা আর আমার বাবা আমার হৃদয়ের ধন কলিজার টুকরা আমার বাউল যাকে হৃদয় দিয়ে ভালোবাসতো প্রাণাধিক প্রিয় ছিল আমার ইয়ার হোসেন বাজান আমার বাউলের কাছে অনেক সঙ্গ জীবনে আমার বাউলের সাথে আমার হিয়ার হোসেন বাজান একত্রে করেছেন সারাটা সিজন গান করত মাঝে মধ্যে আন সিজনে আমার মুকুল চান আমার ইয়ার হোসেন চান আমার বাউল তিনজন মিলে অনেক সফরেও গেছে মানুষটা একটু পাগল পাগল কোয়ালিটির চলতো সিজন ভরে গান করতো আন সিজনেও ঘর বাড়িতে থাকতো না মাঝে মধ্যে আমার মা গোসাই খুব ক্ষিপ্ত হইতো হ্যাঁ সিজনটা বইরা গান করো 7-8টা মাস বাকি 4-5টা মাস তো একটু বাড়িতে থাকবা বাড়িতে খুবই সময় দিত কম মাসে 2-1 দিন সময় দিত কিনা সন্দেহ আর আমি আমার জীবনকে ধন্য মনে করি এমন একটা মানুষের সঙ্গ আমি আমার জীবনে লাভ করতে পেরেছি মালিকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এমন একজন মানুষের সঙ্গ আমি পেয়েছি যার কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে পথ চলতে শিখেছিলাম জন্ম নিয়েছিল সনাতন ধর্মে কিন্তু কখনো দেখি নাই কোনো পূজা করতে মানুষটা ছিল গুরু পূজারী মানুষ সনাতন ধর্মের যারা মানুষ ওদের ঘরের মধ্যে শুধু দেব দেবতাদের ছবিটা নিয়ে রাখে বাবার ঘরের মধ্যে ওনার গোসার ছবি ওনার যিনি গুরুদেব
ওনার যিনি উস্তাদ গুরু আইনাল মিয়া তার ছবি, ওনার যিনি মুর্শিদ কেবলা তার ছবি, এর বাইরে মানুষটা চলতো না। মোটামুটি 9 মাস আগে বলেছিল আমার বেশি সময় নাই, চলে যাওয়ার 9 মাস আগে। বাবা কি কন? চলে যেতে হবে, তবে যাব এমন একটা সময় আমি সারাটা জীবন নিজেকে লালন অনুসারী বলে দাবি করেছি, লালন সার ভক্ত হিসেবে দাবি করেছি। সাইজি যদি আমাকে কবুল করে, সাইজির ধামে যখন ওরস হয় তখন যদি কবুল করে, জীবনটা সার্থক হয়। বাবা বলতো, চলেও গেছে সাইজির ধামে অনুষ্ঠানের মধ্যেই, পহেলা কার্তিক লালন সার ধামে অনুষ্ঠান এর মধ্যেই গেছে। গুরু কল্পনা, গুরু ধ্যান, গুরু নাম ছাড়া একটু চলতো না। সমাজ থেকে এক সময় বিতাড়িতও করে দিয়েছিল, পরে সমাজ থেকে আবার নিজেরাই ডাকরে একত্রিতও করছে। বাবা, গানটা জীবনের নেশা পেশা দুইটাই করে ফেলেছি, ছাড়তেও পারি না, গান ছাড়া বাঁচতে পারি না। সুর শুনলে পাগল হয়ে যায়, কিন্তু আর মন বসে না। এখন গানের পাখিটা উড়াল দিছে তো। আমি আমার বাউলকে দেখেছি, উনি ওনার গুরুকে এমন ভাবে ভালোবেসেছে, সব কিছুর ঊর্ধ্বে ওনার গুরু, এইভাবে ভালোবাসত। সনাতন ধর্মের মধ্যে একটা কথা আছে, গুরুকে, গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু শিব মহেশ্বর না, তাহলে গুরুকে? গুরু রেব পরম ঈশ্বর। বাবাকে দেখেছি এইভাবে গুরু ভজন করতে, দয়ালের উপরে সমস্ত ভার দিয়ে নিজে চিন্তা মুক্ত হয়ে চলতো। বাড়িতে অনেক সময় দিদিমা অসুস্থ থাকছে, দাদু অসুস্থ থাকছে, কোনো খেয়াল নাই। অনেকে বাবাকে প্রশ্ন করতো, আপনি কেমন সন্তান, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আপনার মতো চললেন? কয়টা গুরুই দেখবো। নবুয়াতের মধ্যে এই গুরু প্রেমটা, নিজের সন্তানের চাইতে মুর্শিদকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতে গুরুকে বেশি ভালোবাসতে হবে। ঘর বাড়ি সবকিছু, আত্মীয় স্বজন প্রিয়জন যাদেরকে ভাবি, সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমার দয়ালের আসন। দয়ালকে ভাবে যারা ভালোবাসলো, ওরাই তো ভক্ত হতে পারলো।